তো কলকাতা পুরসভা এই ভারী দুর্যোগ হওয়ার জন্য যার পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং কাল, কতটা তৈরি? দেখো, এখনো অবধি বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা নজর দিই, বিভিন্ন পাম্পিং স্টেশনে যেটা দেখা যাচ্ছে তার মধ্যে হচ্ছে জোকা, বেহালা এই পার্টে একটু বৃষ্টির পরিমাণটা বেশি, 36 মিলিমিটার বা 30 মিলিমিটার এরকম বৃষ্টি হয়েছে। আবার আমরা যদি দেখি বীরপাড়া, মার্কাস স্কোয়ার কোথাও 11, কোথাও 28 এরকম হয়েছে, মানে হায়েস্ট প্রায় এই 36 এরকমের কাছাকাছি 36 মিলিমিটারের মতো বৃষ্টি, যেটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এরকম যখন বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে, তারপরেও যেহেতু ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, পুরসভার তরফ থেকে পাম্পিং স্টেশনগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। এবং এখানে তুমি দেখো যে এখানে প্রতিমা আসছে, প্রতিমা 7 পাকে ঘোরানো হচ্ছে, তারপর নিরঞ্জনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা নিয়ম করা হয়েছে যে এখানে বড় বড় ট্রলি রাখা হয়েছে কিছু, অর্থাৎ কিছুক্ষণ পর থেকে, এখনও মূলত বাড়ির প্রতিমা যেহেতু আসছে, বারোয়ারির বড় বড় প্রতিমাগুলো আসছে না, বাড়ির প্রতিমাগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে কিছু বাহক রয়েছেন যারা সেগুলোকে বহন করে নিয়ে এসে 7 পাকে ঘুরিয়ে তারাই বিসর্জনের কাজ করছেন। এবং বাড়ির লোকজন তারা ওপরে রয়েছেন, নিচে অবধি তাদেরকে যেতে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর বড় যখন প্রতিমাগুলো আসবে তার জন্য ছোট ছোট ট্রলি আছে, যে ট্রলিতে করে প্রতিমা ঘোরানো হবে এবং ঘোরানোর পরে সেই প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। এগুলো কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে এরকম ওয়েদার রয়েছে, এই বিসর্জনের সময় দেখতেই পাচ্ছ এখানটা যদি ভিজে থাকে, এরকম প্রতিমা নিয়ে যেতে হবে এবং তার ফলে কোনো যদি বাইলাক কোনো দুর্ঘটনা ঘটে, সেই কারণেই তারা এই ব্যবস্থা নিচ্ছেন। সিএসসির সঙ্গেও কথা বলা হয়েছে যাতে যদি দেখা যায় কোনো জায়গায় জল জমে গিয়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন করা হয়, সেই ব্যাপারেও কথা বলা হয়েছে। এবং বিকেল 5টার সময় এখানে মেয়র ফিরহাদ হাকিম আসবেন পরিদর্শনের জন্য। একেবারে তুমি যখন মেয়র ফিরহাদ হাকিমের কথা বলছো, অবশ্যই দর্শকদের জানিয়ে রাখবো কাল সকালের পর থেকে বৃষ্টি কমলেও আজকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কতটা তৈরি কলকাতা, কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম দেখুন। ঘটনার জন্য আমি সিএসসিকে কালকেই কমিশনারের সাথে মিটিং হয়েছে যে ইন কেস অফ হেভি রেন বা বৃষ্টি পড়লে আমাদের বাইরে যেগুলো ওদের টেম্পোরারি লাইন যেগুলো দেওয়া আছে, মানে পুজো কমিটিকে লাইন দেওয়া আছে, তো ওই করে দেখবেন টিনের দিয়ে, ওগুলোকে যেন ইমিডিয়েটলি বন্ধ করে দেয়। আর স্ট্রিট লাইটগুলো আমাদের সব ইন্সপেকশন আবার করা হয়েছে, যেখান দিয়ে ওদের কিছু ট্যাবিং হয়েছিল সেগুলোকে আবার টেপিং করে দেওয়া হয়েছে। স্ট্রিট লাইট কিছু বন্ধ হচ্ছে না তো? রাত না, বন্ধ হচ্ছে না, এখনও যে অবস্থা বন্ধ হচ্ছে না, যদি ওয়াটার লগিংয়ের কোনো সিচুয়েশন আসে তখন বন্ধ করতে হবে। আর মুখ্যমন্ত্রী কিছু খোঁজ খবর নিয়ে? নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী সকাল থেকে অনেকবার খোঁজ খবর নিয়েছেন, কী হচ্ছে, কী করেছি, কী অ্যারেঞ্জমেন্ট, ঘাটের কী অ্যারেঞ্জমেন্ট এই ওয়েদারের জন্য। প্লাস উনি সবসময় মনিটরিং করতে থাকেন, মুখ্যমন্ত্রী মনিটরিং করেছেন, সকাল থেকে আমার সাথে অনেকবার কথা হয়েছে, এই পজিশনগুলো ওনাদের জানিয়েছি এবং উনি বলেছেন যে একদম রেডি থাকতে। আর এই দুর্যোগ মাথায় নিয়ে চলছে প্রতিমা বিসর্জন। বাগবাজার ঘাটে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন, জোড়া নৌকোয় মাঝগঙ্গায় নিয়ে গিয়ে নিরঞ্জন প্রতিমা বিসর্জনের পর উড়িয়ে দেওয়া হলো প্রতীকী নীলকণ্ঠ পাখি। আমরা সরাসরি সেই ছবি দেখছি যে এখানে ইতিমধ্যে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিয়ে আসা হয়েছে। প্রথা মেনে তাদের বেলুন এবং নীলকণ্ঠ পাখি যেটা প্রতীকী, সেটা ওড়ানোর যে প্রথা রয়েছে সেটা তারা করছেন। এবং তার সঙ্গে সঙ্গে দুটি নৌকা, সেই নৌকার মাঝে মা দুর্গাকে নেওয়া হয়েছে, অর্থাৎ জোড়া নৌকায় মা দুর্গাকে নেওয়া হয়েছে এবং একেবারে মাঝ গঙ্গায় গিয়ে তারপরে প্রতিমা নিরঞ্জন হবে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে আকাশের মুখ ভার, চারিদিকে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতেই বৃষ্টিপাত চলছে দফায় দফায়। এবং গঙ্গার ঘাটেও কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে। আমরা দেখছি বেলুন হাতে একজন, তার সঙ্গে রয়েছে প্রতীকী নীলকণ্ঠ পাখি এবং তার সাথে প্রতিমা নিয়ে দুটি নৌকা, অর্থাৎ জোড়া নৌকায় মাকে নিয়ে যাওয়া হবে মাঝগঙ্গায়। আর সেখানে মায়ের প্রতিমা, সেখানে মাকে নিরঞ্জন করানো হবে। বেলুন এবং যে নীলকণ্ঠ পাখি প্রতীকী, সেই নীলকণ্ঠ পাখি নিয়ে আসা হয়েছে, যেটা উড়িয়ে দেওয়া হবে প্রতীকী পাখি। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এই প্রতিমা নিরঞ্জনের জন্য নৌকা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে মাঝগঙ্গার দিকে। এবং অনেকেই রয়েছেন এই নৌকায়,
এবং তার সঙ্গে এই প্রতিমা নিরঞ্জনে অনেকেই কথিত আছে যে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের পর ওই আশেপাশে সমস্ত যে বারোয়ারি পুজো বা অন্যান্য পুজোগুলো হয় সেই পুজোর প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ শুরুতেই শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের প্রথা রয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে একেবারে মাঝ গঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে মা দুর্গাকে। আজকে এই যে দশমীর দিন এবং এই দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের 3টি দিন এবং সেই অনুযায়ী সেই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া চলছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।